রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি সহ পুলিশ ও প্রশাসনের প্রায় সব শীর্ষ আধিকারিককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমারের দফতরের এই নির্দেশিকা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলার সোমবার ছিল শুনানি। মামলার শুনানিতে সওয়াল করতে গিয়ে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে গত 15ই মার্চ এক বিজ্ঞপ্তি জারি করে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ অফিসারকে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে। অনেককে অন্যত্র নির্বাচনের কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি রাজ্যে কোনো দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে? সিও সরাসরি রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে, এটা করা যায় না। সংবিধান সেই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়নি। এরপর প্রধান বিচারপতি সুজয় পাল জানতে চান, সংবিধানের কোন ধারা বা কোন আইন লঙ্ঘন করেছে নির্বাচন কমিশন। জবাবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এটা কোনো ধারা নয়, সিও নিজের এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে। মামলাকারীর আইনজীবী বলেন, রাজ্যে কি 356 ধারা জারি হয়েছে? একমাত্র 356 ধারা জারি হলে এই হস্তক্ষেপ হতে পারে। এরপর পাল্টা সওয়াল করেন নির্বাচন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি। সওয়ালে তিনি বলেন, রাজ্যে নির্বাচন করানোর ব্যাপারে কমিশনের ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা। সরকার যদি তার পথ রুদ্ধ করে, তাহলে তা কখনোই অবাধ ও নিরপেক্ষ হতে পারে না। 5 রাজ্যে এসআইআর হচ্ছে নির্বাচনও। কোথাও এই পরিস্থিতি সৃষ্টি হয়নি। রাজ্য কি জনস্বার্থ মামলা করতে পারে? অবিলম্বে এই মামলা খারিজ করা উচিত। যদিও এদিন কোনো রায় দেয়নি প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন বুধবার ধার্য করা হয়েছে। নিউজ টাইম।